এই ব্যস্ততার জীবন যেন আম্মু ছাড়া একদম অসম্ভব হয়ে যায়। আম্মু নানার বাড়ি গেছে গতকালকে, আজকে বাড়িতে নাই, তো যার কারণে রান্নার দায়িত্ব আমার উপরেই পড়ছে। অন্যান্য বার তাও পান্না থাকে, তখন দেখা যায় যে 3 বোন মিলেমিশে কাজ ভাগ করে নেই। পান্না দেখা যায় ঘর বাড়ি ঝাড়ু দেয়, তারপরে জান্নাতি থালা বাসন মাজা ঘষা করে, তারপরে দেখা যায় আমি রান্না বান্না করি। তো আমার আজকে অলরেডি 3টা কেকের অর্ডার ছিল, তো ওগুলা কাজ কমপ্লিট করতে করতে মোটামুটি 11:30 বাজে। তো সকালবেলা কোনো রান্নাই হয়নি, আমি আর আমার বোন চা বিস্কিট খাইছিলাম। তো তারপরে যাই হোক, আমি কেক বানানো শেষ করে গেলাম রান্না করতে। এখন রান্না করব কি, দুপুর সময় সবজিও অল্প ছিল। তা আমি বললাম যে যেহেতু আমরা খিচুড়ি তো অসম্ভব ভালোবাসি, তো ভাবলাম যে খিচুড়ি রান্না করি তাহলে। কিন্তু দুপুর সময় খিচুড়ি রান্না আসলে অনেকে অবাকই হইতে পারেন। আসলে আমাদের বাড়িতে ওইভাবে যখন যেটা ভালোভাবে রান্না করা হবে সেটার উপরেই সবাই পাগল হয়ে যায়। তো আর স্পেশালি আমার হাতের রান্না হইলে তো কথাই নাই, আমি যা রান্না করব তাই সবাই চোখ বুজে খাবে, এটা আমার বিশ্বাস ছিল, আছে, থাকবে। তো যাই হোক, ভাবলাম যে খিচুড়ি রান্না করি, তো রান্না করব। তখন সম্ভবত 3 রকমের সবজি ছিল। তো আমি আব্বুকে বললাম যে আব্বু আরও কয়েক রকমের সবজি লাগবে, আমি সবজি খিচুড়ি রান্না করব। তো আব্বু বলার মাত্র গেল, কিন্তু আব্বু আসতে আসতে আমার তো খিচুড়ি অলরেডি হওয়ার পথে। তো যাই হোক, আমি প্রথমবারে যে 3 রকমের সবজি ছিল ওগুলো একটু কষায় নিয়ে রেখে দিছিলাম। তারপরে আব্বু আসার পরে আবার নতুন করে সেই সবজিগুলো কষাইছি। কষানোর পরে আমি খিচুড়িতে দিছি। তো এই যে এইখানে আব্বু আনার পরে এই নতুন 3-4 রকমের সবজির সাথে আবার প্রথমে যে কষায় রাখছিলাম সেই সবজিটা মিশায় মোটামুটি 5-6 রকম সবজি মিলায় আমি সবজি খিচুড়িটা রান্না করছি। তো ওই সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, মাশাআল্লাহ, বলার বাইরে। তো নিজের রান্নার জন্য বলতেছি না, আসলেই আমি যেটুকু রান্না পারি আলহামদুলিল্লাহ ভালোই পারি। তো আর আমি যেদিন রান্না করব আমার আব্বু তো ওই দিন বাবারে বাবা, আমার নিজেরই খুব গর্ববোধ হয় যে আমার আব্বু আমার হাতের রান্না এত পছন্দ করে। আমি রান্না করতেছি, আব্বু বলতেছে যে কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে, তখনই মনের মধ্যে লাড্ডু ফুটে ওঠে। তো যাই হোক, আমার খিচুড়ি রান্না করতে করতে আমার তো ওইদিকে কেক ডেলিভারির সময় হয়ে যাচ্ছিল। তো আমি ছবি ওঠানোর সময় পাই নাই। তো আমার ছোটো বোন জান্নাতি বললো যে তাইলে আপু দাও, আমি একটু ভিডিওগ্রাফি করে আনি। তো তারপরে এই যে আমার পাকনা বড় বোন, না ছোটো বোন বলবো, বড় বোন এসে এইভাবে ভিডিওগ্রাফি করছে। ওর ফটোগ্রাফির হাত অনেক ভালো, অনেক বুদ্ধি ট্রিক্স খাটায় ভিডিও করে। তো এই যে দেখেন কি প্রফেশনাল টাইপের ভিডিও করছে। আমি ওইদিকে রেডি হচ্ছিলাম কেক ডেলিভারিতে যাওয়ার জন্য। তারপরে এই ছিল আমার কেকের ফাইনাল সরি খিচুড়ির ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ।